এই মুহূর্তে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, যেখানে কলেজ স্ট্রিট থেকে নিয়োগের দাবিতে ফের ধর্মতলা পর্যন্ত মিছিল পড়ুয়াদের। আপনাদের যেই খবরের দিকে এই মুহূর্তে চোখ রাখবো, পথে 2022 সালের টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন পড়ুয়ারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, এই মুহূর্তে মিছিলের ছবি কি দেখতে পাচ্ছ, কি দাবি তাদের? একেবারেই পায়েল, দেখো 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ বঞ্চিত চাকরি প্রার্থীরা এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল কিন্তু এগিয়ে চলেছে। দীর্ঘদিনের বঞ্চনা, ইতিমধ্যে 2023 সালের যে টেট পরীক্ষার দিন, সেই দিন ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এই মানুষগুলো যারা পাশ করে বসে রয়েছেন তাদের এখনো পর্যন্ত নিয়োগ হলো না। নিয়োগ তো দূরের কথা, ইন্টারভিউ পর্যন্ত হয়নি। আর যে কারণে আজকে নিয়োগের দাবিতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। আমি একটু কথা বলবো তাদের সঙ্গে। দাদা, এতগুলো দিন ধরে আপনারা বঞ্চিত, টেট পাস করেও বসে থাকতে হচ্ছে, আর কতদিন এইভাবে রাস্তায় রাস্তায় মিছিল করবেন? সেটা তো এই সরকার জানে। এই সরকার সুপরিকল্পিতভাবে আজকে শিক্ষিত বেকার সমাজদের রাস্তায় নামিয়েছে। আজকে দীর্ঘ 5 বছর বঞ্চনার শিকার হওয়ার পর আমরা টেট দেওয়ার সুযোগ পেয়েছি, যে টেটটা ছিল এই পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম স্বচ্ছ টেট। তারপরেও আজকে আমরা 10 মাস বসে আছি, 6 বছর আজকে আমরা বঞ্চিত। এই সরকার কি চাচ্ছে? 6 বছর ধরে বঞ্চিত। দাদা, কি বলবেন? 6টা বছর ধরে আপনারা বঞ্চিত, আজকে মাথায় কালো ফিতে বেঁধে আপনারা মিছিল করছেন, কি জানাবেন? সরকারের কাছে কি দাবি? আমাদের একটাই দাবি যে অবিলম্বে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুন। আমাদের অন্তত ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করে রাখুন। ইন্টারভিউ ফর্ম ফিল আপ করতে কোনো বাধা নেই। পর্ষদ তথা সরকার জোর। আরো অনেকের সাথে কথা বলবো, কি বলবেন? আমাদের 50,000 শূন্য পদ দিয়ে আমাদের যেন যত সম্ভব 2010 ডিসেম্বর আগে আমাদের নিয়োগপত্র যেন তাড়াতাড়ি দিয়ে দেয়, আমাদের যেন ইন্টারভিউ নোটিফিকেশন জারি করে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড়ে আমরা করজোড়ে আবেদন করছি, আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা সরকারের পক্ষে। আমাদেরকে নিয়োগ দিন, প্লিজ অভিষেক বাবু, আমাদের মমতা ব্যানার্জি আমাদের নিয়োগ দিন। ডবল চাকরি দেবেন, সেই ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রক্ষা করুক। পর্ষদ সভাপতি যে বলেছিলেন বছরে 2বার টেট, 1বার নিয়োগ হবে, সেই নিয়োগ কোথায়? পর্ষদ সভাপতি ইন্টারভিউ নোটিশ দিক। আমাদের ডাবল চাকরি হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোথায় সেই চাকরি? কেনই বা বাংলায় এইভাবে চাকরি প্রার্থীরা বসে রয়েছে? অন্যদিকে করুণাময়তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছেন। একদিকে ডিএলএড ঐক্য মঞ্চ 2022 প্রাথমিক টেট পাস, তারা আজকে মিছিল করছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলায় চাকরি প্রার্থীদের অবস্থা ঠিক কতটা সঙ্গীন। একই সঙ্গে তোমাকে আমি একটু ছবি দেখাবো, এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, মাথায় কালো ফিতে বেঁধে আজকে তারা তাদের এই মিছিল শুরু করেছেন। ধর্মতলা পর্যন্ত তাদের মিছিল যাবে। এই মুহূর্তে সিটু অ্যাপক্যাপ সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ রয়েছে। ইন্দ্রজিৎ বাবু, চাকরি প্রার্থীরা তো বঞ্চিত, করুণাময়তে আপার প্রাইমারিরা অবস্থান বিক্ষোভ করছেন, অন্যদিকে ডিএলএড ঐক্য মঞ্চ এভাবে রাস্তায় নেমেছে। আর কতদিন বাংলায় চাকরি প্রার্থীদের বসে থাকতে হবে? বাংলা রাজ্যের সরকার চাকরি চুরি করে মন্ত্রীরা জেলে আছে, আর প্রতি বছর পরীক্ষা নিয়েছে, যোগ্য ছেলেমেয়েরা ট্রেনিং করে বসে আছে, চাকরি দিচ্ছে না। এই সরকারের নৈতিক অধিকারে নেই সরকারে থাকা। অবিলম্বে ছেলে মেয়েদের চাকরি দিক, না হলে বাংলা জুড়ে উত্তাল আন্দোলন চলবে। ইনসাফ চাইছি আমরা বাংলার যুব সমাজের ছেলে মেয়েদের কাছ থেকে। ইনসাফ চাইছেন তারা, বাংলায় ছেলে মেয়েদের চাকরি চাই। কি বলবেন? এতদিন ধরে, এতগুলো বছর ধরে লড়াই চালানোর পর, পাশ করার পর বসে থাকতে হচ্ছে, এটা কোন বাংলা? সেটাই তো বলছি, মুখ্যমন্ত্রী 5 বছর বাদে ভোট হয়। মুখ্যমন্ত্রী যদি 5 বছর বাদে ভোট হওয়ার পর তাকে যদি বলা হয় আবার ভোট দিন, সেটা যেরকম হবে আমাদেরও সেই একই অবস্থা। 5 বছর বাদে পরীক্ষা, তারপরেও 1 বছর কেটে গেছে, 6 বছর ধরে বসে আছি, ইন্টারভিউ দেখা নেই, আবার টেট নিচ্ছে। টেট নিয়ে হবে কি? বারবার টেট নিয়ে কি হবে? নিয়োগ চাই। 6 বছর ধরে বসে আছি, ইন্টারভিউ নিয়োগ চাই, অবিলম্বে নিয়োগ চাই। আমরা দীর্ঘ বলবেন, কি বলবেন? নিয়োগের দাবিটা কি বলবেন? ইন্টারভিউ নোটিশ চাই। পর্ষদ সভাপতি 50,000 শূন্যপদ আছে বলেছে, 50,000 শূন্যপদে নিয়োগ চাই। পর্ষদ সভাপতি বলেছে 50,000 শূন্যপদ আছে, 50,000 শূন্যপদে নিয়োগ চাই। অবিলম্বে ইন্টারভিউতে দেখা হোক আমাদের। কোন আইনি পর্ষদ সভাপতি বলেছেন নিয়োগ হবে, শূন্য পদ রয়েছে 50,000, অথচ এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তাদের। রাস্তায় এইভাবে বসে থাকতে হচ্ছে তাদেরকে। তারা আরো অনেকের সাথে কথা বলবো। দাদা, কি বলবেন? আজকেও এতগুলো দিন ধরে সরকারের কি টনক নড়ছে না? আপনাদের প্রতি কোনো নজর নেই? আমাদের একটাই দাবি, 2023 টেটের আগে ইন্টারভিউ নোটিফিকেশন। আমাদের এই একটাই দাবি, আপ টু ডেট ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। এটাই আমাদের দাবি। 20 ডিসেম্বর যে 2023 ডেট হচ্ছে,
মিছিল, এত এত চাকরি প্রার্থীরা একসঙ্গে জোট বেঁধে আপনারা লড়াই করছেন, কিন্তু এই লড়াই কবে শেষ হবে? আর কতগুলো দিন বসে থাকতে হবে? সরকার আপনাদের প্রতি কি কোনো নজর দিচ্ছে? সরকারের কি টনক নড়ছে? কোনো নজর সরকারের দেখতে পাচ্ছি না, কেন জানি না। সারা বাংলা থেকে আজকে আমরা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, শুধু একবার নয়, এরকম 10 বার হয়েছি। রাজপথে কেন থাকবো আমরা? আমরা তো হবু শিক্ষক, আমাদের কি এখন রাজপথে থাকার সময়? আমরা তো থাকবো স্কুলে, আমরা তো বাচ্চাদের পড়াবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে বলুন না আমাদের কি দোষ, আপনি বলুন আমাদের কি দোষ, তাহলে আমরা আর রাস্তায় নামবো না, দিতে পারবো না, এই কথাটা আপনি বলুন। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি কেন পালন করছেন না? এই যে প্রতিশ্রুতি আপনাদের দেওয়া হয়েছিল ডাবল ডাবল চাকরি হবে, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, তারপরেও কেন পাশ করা সত্ত্বেও আজকে এইভাবে মিছিল করতে হচ্ছে চাকরির দাবিতে? এটা কি কারণে আমি বুঝতে পারছি না। স্বচ্ছ টেট 22 স্টেট কি কারণে আমাদেরকে বসিয়ে রেখেছে, এটার কোনো সদর্থক উত্তর পাচ্ছি না। আমি কালীঘাটে গেছিলাম, অভিষেক ব্যানার্জির কাছে গেছিলাম, যোগাযোগ করতে পারিনি। তাহলে আমরা কার কাছে যাব? কার কাছে গিয়ে আমরা আমাদের এই বিচার চাইবো? আমরা চাই দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন 50,000 ভ্যাকান্সি দিয়ে, যেটা উনি বলেছিলেন সেই কথাটাই বলছি। তারা চান দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন তাদের কাছে প্রকাশ করা হোক এবং তাদের দাবি অবিলম্বে নিয়োগটা করা হোক, কারণ তারা হবু শিক্ষক, সত্যি সত্যি হকের দাবিতে তাদের এই লড়াই। দীর্ঘদিন ধরে বসে রয়েছেন তারা, তাদের কোনো পুজো নেই, তাদের কাছে কোনো উৎসব নেই, বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে শুধুমাত্র নিয়োগের দাবিতে তাদের এই লড়াই চলছে। আমি আরো একবার ছবিটা দেখাবো, পায়েল তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ, বিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং এই মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। আজকে ডিএলএড ঐক্য মঞ্চ 2022 প্রাথমিক টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের এই বিশাল মিছিল, তারা দীর্ঘদিন ধরে একটাই দাবি রেখেছেন, শুধুমাত্র সরকারের কাছে তাদের আবেদন যে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন অন্তত পক্ষে দেওয়া হোক। যে 50,000 শূন্য পদ রয়েছে, যে 50,000 শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদগুলিতে কিন্তু অবিলম্বে দ্রুত নিয়োগ করতে হবে এবং সেই নিয়োগের দাবিতে তারা নাচর লড়াই চালাচ্ছে এই নিয়োগের জন্য। আমাদের আরেক প্রতি